হরে কৃষ্ণ। কাদের একাদশীর ব্রত পালন করতে হবে না? এটা আবার কেমন কথা? এতদিন শুনে এসেছি যে সকল ব্যক্তির একাদশীর ব্রত পালন করতে হয়। যদি কেউ অসুস্থ থাকে, হসপিটালের বেডে শুয়ে থাকে, তবু তার একাদশীর ব্রত পালন করতে হয়। তাছাড়া যারা দেব উপাসক তাদেরও একাদশীর ব্রত পালন করতে হয়। শিব উপাসক তাদেরও একাদশীর ব্রত পালন করতে হয়। সধবা বিধবা সকল ব্যক্তির জন্যই একাদশীর ব্রত পালন করা উচিত। অনেকেই আছেন যে অন্যান্য উপাসক যারা বলে থাকেন আমাদের একাদশী নেই। আমরা শাস্ত্র সিদ্ধান্তে জেনে থেকেছি যে তাদেরও একাদশী আছে বা তাদেরও একাদশী পালন করা উচিত। তাহলে এটা আবার কেমন কথা যে কাদের একাদশীর ব্রত পালন করতে হবে না? আসলে শাস্ত্রে রয়েছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশীর ব্রত পালন করতে হবে। একাদশীর মাহাত্ম্যে শাস্ত্র গ্রন্থ একাদশীর মাহাত্ম্য ওইখানে উল্লেখ রয়েছেন 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশীর ব্রত করতে হবে। 8 বছর থেকে 80 বছরের মধ্যে যারা আছেন সকল ব্যক্তিরই একাদশীর ব্রত পালন করতে হবে। আর 8 বছরের নিচে যারা ছোট শিশু, 8 বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদেরকে একাদশীর ব্রত না করলেও হবে, তবে করলে কোনো ক্ষতি নেই। আর বৃদ্ধ যারা 80 বছর হয়ে গেছেন তারপরে একাদশীর ব্রত তাদের না করলেও চলবে। এছাড়া 8 থেকে 80 বছরে যত অসুস্থ থাকুক, যত যা কিছুই থাকুক না কেন, যত সংকটময় অবস্থায় থাকুক, যত অসুস্থ আছে যা কিছুই থাকুক না কেন, সব ব্যক্তিরই একাদশীর ব্রত পালন করতে হবে। শুধু 8 বছরের নিচে যাদের বয়স এবং 80 বছরের উপরে যাদের বয়স, এই সকল ব্যক্তিরা একাদশী ব্রত পালন না করলেও চলবে। হরে কৃষ্ণ।